নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আজকে এসেছি মানিক প্ল্যান্ট সম্পর্কে কিছু কথা বলবো বলে। মানিক প্ল্যান্ট গাছ সবাই বাড়িতে লাগিয়ে থাকেন। এই গাছটি খুব সহজেই কিন্তু গ্রো করা যায়, সবারই ভালো লাগে। এই গাছের আরেকটি সুনাম আছে, সেটা হচ্ছে এই গাছ লাগালে পরে নাকি বাড়িতে অনেক ধন সম্পদ হয়, আয় উন্নতি বৃদ্ধি হয়। আর যদি সেটাই হয়ে থাকে তাহলে এই গাছগুলো আমরা লাগাবো, গাছটাকে ভালোবাসবো, কেয়ার করবো। এই গাছ দু ধরনের লাগানো যায়, মানে দু ধরনের বলতে আমি বলতে চাইছি যে দুভাবে। অনেকে জলেতেও এই গাছ রাখে, বোতলেতে, অনেকে মাটিতে লাগায়। মাটিতে লাগালে পরে আপনারা সেই মাটিতে কীভাবে লাগাবেন, তাই তো? মাটি হচ্ছিল একটু ওয়েল ড্রেনেজ মাটি থাকবে, একটু গোবর সার ভালোবাসে, গোবর সার এর সঙ্গে মিশিয়ে নেবেন। গোবর হলেও শুকিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে করতে পারেন। নিম খোল দিয়ে দেবেন, সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট এটা একটু দেবেন। এটা দিলে পরে গাছটা ভালো থাকে। এবার যখন গাছটা লাগাচ্ছেন, আপনার গাছ কিনেই নিয়ে আসতে হবে গ্রো ব্যাগে করে, দরকার নেই। কারো বাড়িতে যদি গাছ থাকে বলবেন তোমরা তো একটু পরিষ্কার করো, তাহলে একটু আমাকে ডাল দিও না। যেরকমভাবে ডাল দিক, আপনাকে দেখে নিতে হবে আপনি কিভাবে সেই ডালটা দিয়ে গ্রো করবেন। ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি। এই দেখুন, ডালের কিন্তু এই যে রুট, এই যে দেখুন, এই যে রুট, এই যে বেরিয়ে রয়েছে, এই রুটের এখানে থেকে নিচ থেকে কিন্তু আপনাকে কণা করে কেটে নিতে হবে। এই কর্নার করে কেটে নিয়ে এইটাকে শুধু একটু, যদি বাড়িতে রুট হরমোন থাকে তো থাকলো, না হলে পরে কোনো অসুবিধা নেই, এটাকেই আপনি মাটিতে পুঁতে দিন। ব্যাস, সেদিনটা একটু জল দিন। তারপরে জল, কারণ কোকোপিটও দেবেন। এই গাছ কিন্তু জল ভালোবাসে, জল ময়েশ্চার ভীষণ ভালোবাসে। ওভার ওয়াটারিং করবেন না, তাহলে পাতা হলুদ হয়ে যাবে। যে কোনো জিনিসের একটা ব্যালেন্স থাকে। জল দেবেন, মাটিটা ভেজা থাকবে সবসময়, তার জন্য বললাম কোকোপিট দেবেন। ঠিক আছে, এই গাছটির ডালটাকে শুধু পুঁতে দিন। তারপরে দেখবেন একটু খোল পচা জল দিলেন কখনো কখনো পাতলা করে। আর সুফলা দিতে পারেন মাঝে মধ্যে, ডিএপির দানা। ঠিক আছে, ব্যালেন্স এমপিকে আছে যেগুলো, সেগুলো দিতে পারেন। আর কোনো পরিচর্যা নেই, রোদে রাখবেন না। গাছটা একটু ছাওয়া পছন্দ করে, তাই বলে অন্ধকার নয়, ছাওয়া পছন্দ করে। সেই ছাওয়াযুক্ত জায়গাতেই গাছটাকে রেখে দিন। দেখবেন কয়েক মাসের মধ্যে গাছ আপনাকে ডাল ছেটে পরিষ্কার করতে হচ্ছে, আর কিছুই নয়। এই গাছ রাখুন, একটা গ্রিনারি ব্যাপার আছে, খুব ভালো লাগে। এই গাছ ভীষণ ভালো লাগবে। জলের জন্য এই দেখুন, আমি একটা আপনাদের দেখানোর জন্য আমি আমার একটা স্যাম্পল মতন করেছি। এই দেখুন, এটা কিন্তু আমি জলেতে গ্রো করেছি। কিছুই না, একটা ডাল কেটে দিয়েছি। এর ভেতরে দেখুন, এর ভেতর থেকে আবার পাতা বেরোচ্ছে। এই জলে যদি রাখেন তাহলে জলে কি হবে, জলে আপনাকে জলটাকে 2 থেকে 3 দিন অন্তর অন্তর শুধু জলটাকে ফেলে আবার পরিষ্কার জল ঢেলে দিন। এই গাছ আপনাকে 3 মাসের মধ্যে ঝাঁকড়া হয়ে যাবে, একদম ঝাঁকড়া হয়ে যাবে। আর কোনো ওষুধ নয়, কোনো ফার্টিলাইজার, কিচ্ছু লাগে না। শুধু জলটাকে চেঞ্জ করবেন, এই জলটাকে শুধু চেঞ্জ করে যাবেন 2 দিন 3 দিন অন্তর। তো এই ছিল আজকের টিপস। মানিক প্ল্যান্ট গাছ তাহলে আমরা কিভাবে লাগাবো, তার মাটি কি হওয়া উচিত আমি বলে দিলাম। আপনারা শুরু করুন, মানিক প্ল্যান্ট গাছ দিয়ে শুরু করুন আপনার বাগান, ছোট্ট বাগান। আমার টেবিলটাই বাগান, আমি আমার বারান্দাটাই আমার বাগান, আমি এটা দিয়েই শুরু করব। দেখবেন মানিক প্ল্যান্ট দিয়ে কিন্তু আপনি কত সুন্দরভাবে নানান রকম ডিজাইন, নানান রকম কায়দাতে আপনি আপনার বাগানটাকে সাজাতে পারবেন। প্রথমে বাগানটাকে আমাদের আগে সবুজ করতে হবে, গ্রিন, যেটা আমরা ভালোবাসি, সেই সবুজ করতে হবে। তারপর আমি অন্য কোনো গাছ আনব। দেখবেন ওই জায়গার এনভায়রনমেন্টটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে, আপনার মনটাও ভালো হয়ে যাবে। আর শেষ কথা রইল, যদি এই গাছ লাগিয়ে আমাদের কিছু উন্নতি হয়, আর্থিক ক্ষতি কি? গাছ তো ভালোবাসি, আর আর্থিক উন্নতি তো সবাই চায়। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন গাছের সম্পর্কে গল্প করা যাবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।